Peace be upon on you. By the name of Creator, I have come again. সুপ্রিয় নিবন্ধন এবং বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আপনাদের জন্য বরাবরই 3-4টি অঙ্ক নিয়ে হাজির হই। কষ্ট করে আমার ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। আমি আপনাদের কথা না বাইরে চলে যাচ্ছি অঙ্কে। খেয়াল করুন, অঙ্কটা এর আগে 26তম বিসিএস আসছিল। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগে। এখানে উত্তর দেওয়া আছে, কোনটা হবে? খেয়াল করুন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। তো জিনিসটা যদি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আজীবন মনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি মুখস্থ করেন তাহলে বেশিক্ষণ মনে রাখতে পারবেন না। এখানে বিষয় হলো লঞ্চ এবং স্রোত, দুটা জিনিস কিন্তু কাজ করতেছে। তো লঞ্চটা নিজস্ব একটা গতিবেগ আছে, আবার স্রোতও সেখানে কাজ করবে। তো এখন যদি স্রোতের উল্টো দিকে যান তাহলে সময়টা বেশি লাগবে, পরিশ্রমও বেশি লাগবে। আর যদি স্রোতের দিকেই যান তাহলে আপনি নিজেও যাইতেছেন, আবার স্রোত আপনাকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ খাস বাংলা একটা কথা বলতে গেলে যে আপনারা যখন কাছার ওঠেন, মানুষ কয় কাছার, এই কাছার যখন ওঠেন তখন কিন্তু কষ্ট হয়। নিজেরও একটা গতিবেগ থাকে আর কাছারের কারণে একটু কষ্ট বেশি হয়। আর যদি কাছার নামেন তাহলে নিজেরও নামতে সুবিধা হয়, কাছারের কারণে একটু হেল্প হয়। সেটা আমি আলোচনা করছি। অনুকূলে বেগ n+s, অর্থাৎ অনুকূলে বলতে কি, আপনি স্রোতের দিকেই যাচ্ছেন, স্রোত যেদিকে নিয়ে যাইতেছে ওই দিকে যাইতেছেন, তাহলে আপনার একটা গতিবেগ নিজের আছে, সুবিধা মতো যাচ্ছেন এবং স্রোত আপনাকে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যে নিজস্ব বেগ এবং স্রোতের বেগ দুটো যোগ হবে, তাই n+s 18 + 6 কিলোমিটার। সেখানে লঞ্চ এবং স্রোত দুটার যোগ পেলাম আমরা, তাহলে 24 কিলোমিটার। এখানে অনুকূলে বেগ বের করলাম। অনুকূলে বেগ বের করতে গেলে আপনি জানেন যে লঞ্চ এবং স্রোত, অর্থাৎ আপনার বেগ এবং স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে আপনাকে, সেই স্রোতের বেগ দুটোই যোগ হবে। কারণ আপনি অত জোরে যাইতে পারতেছেন না, কারণ স্রোত আপনাকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। খেয়াল করুন, এখন আমরা দেব ঘন্টায়, ঘন্টায় মানে 1 ঘন্টায়। তাহলে 24 কিলোমিটার যাবে, 24 কিলোমিটার যায়, 24 কিলোমিটার যায়। এখানে দেখেন, খেয়াল করুন, 1 ঘন্টায়, যেহেতু ঘন্টায় বলা হয়েছে। 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমরা এখন বের করব 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল যাত্রা আবার সেইখানে আসতে হবে। অর্থাৎ একবার অনুকূল কাজ করবে আর একবার প্রতিকূল কাজ করবে। অর্থাৎ স্রোত আপনাকে যেদিকে নিয়ে যাবে সেটা একটা কাজ করবে, আবার স্রোতের উল্টো দিকে আপনি যাবেন সেটা একটা কাজ করবে। নদীপথে 48 কিলোমিটার, 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সেহেতু 48 কিলোমিটার যায়। তাহলে অবশ্যই সময়টা বেশি লাগবে, সেই জন্য 48কে আমরা 24 দিয়ে ভাগ করে দেব ঘন্টায়। তো দুটো যদি কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে 2 ঘন্টায়, 24 দুগুণে 48। তো এই স্রোতের অনুকূলে যেটা আমরা সেটা বের করলাম যেটা অনুকূলে। এখন আমরা বের করব স্রোতের প্রতিকূলের যে বিষয়টা। পুনরায় যেহেতু ফিরে আসতে হয়, যেহেতু আমরা যে যাইতেছি অনুকূলের দিকে যাইতেছি, তাহলে তো স্রোতের দিকেই যাইতেছি, স্রোত যেদিকে নিয়ে যাইতেছে। আবার প্রতিকূল মানে যেখানে যাইতে কষ্ট হয়, আবার স্রোতের দিকেই ফিরে আসতে হবে, খুব কষ্ট। নিজেরা সাঁতার কেটে দেখবেন যে দিক থেকে পানির স্রোত আসতেছে সেই দিকে যদি আপনি যাইতে চান তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে, সময় এবং শ্রম দুটাই বেশি লাগবে। আর যদি আপনি ওই স্রোত যেদিকে যাইতেছে সেই দিকেই যান, শুধু বসে থাকবেন, তাতে আপনি স্পিডে নিয়ে যাবেন, স্রোত নিয়ে যাবে আপনাকে। আর যদি আপনি নিজেও হাত পা নাড়ান, সাঁতার কাটার চেষ্টা করেন, তাহলে স্রোতও নিয়ে যাচ্ছে, আপনিও যাইতেছেন, তাহলে কত দ্রুত যাওয়া যায়, সেটা হচ্ছে অনুকূল। এখন দেখাবো আমরা, আচ্ছা এটা অনুকূলের বিষয়টা হলো, এটা অনুকূল, অর্থাৎ কাছার নামতাছি আমরা। এখন আমরা দেখব
এদিকে লাগে 6 ঘন্টা, 6 কিলোমিটার। আঠারো কিলোমিটার প্রতিকূল। এখন প্রতিকূলটাতে খেয়াল করুন। প্রতিকূলে, প্রতিকূল মানে n-s, অর্থাৎ সেখানে আপনার যে স্রোতটা কাজ করতে সেটা করবে না। 6 কিলোমিটার। লঞ্চ স্রোতের গতিবেগ ছিল 1 ঘন্টায় কত কিলোমিটার। তো আমরা এখানে প্রতিকূলটা বের করব। 18 কিলোমিটার 6 কিলোমিটার, ওইখানে ছিল অনুকূলেরটা আমরা যোগ করে দিছি, প্রতিকূলেরটা বিয়োগ হবে। অনুকূলেরটা আপনার গতি এবং যে স্রোতের গতি সেটা যোগ হয়েছে, আর প্রতিকূলে শুধু আপনার গতিটাই থাকবে, স্রোত আপনার উল্টা কাজ করবে, তাই সেখানে সময়টা বেশি লাগবে, কিলোমিটারটা কম যাইতে পারবেন। ঘন্টায়, যেহেতু ঘন্টায় মানে 1 ঘন্টায়, প্রতিকূলে 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 12 কিমি যায় 1 ঘন্টায়, এটা কিন্তু প্রতিকূলে। আর ওইখানে ছিল যায় 18 কিলোমিটার 1 ঘন্টা, 24 কিলোমিটার 1 ঘন্টায় যাইতে পারছে, 1 ঘন্টায় যাইতে পারছে 24 কিলোমিটার, আর সেইখানে 1 ঘন্টা যাইতে পারতেছে 12 কিলোমিটার। অর্থাৎ কতটুকু ডিফার দুটার সাথে। 12 কিলোমিটার যায়, আমরা বের করবো, এটা এখন ভাগ করে দেব। 4 × 48, তাহলে এখানে কিন্তু 4 ঘন্টা সময় লাগতেছে এই 48 কিলোমিটার যাইতে, আর সেখানে 48 কিলোমিটার যাইতে লাগছে 2 ঘন্টা। খেয়াল করুন, ফিরে আসতে সময় লাগে, ফিরে আসে মানে ওই প্রতিকূল পরিবেশে। তাহলে এখানে ঘন্টা 2 ঘন্টা আর হলো 4 ঘন্টা, মোট সময় আমরা এখানেই করে নেব। মোট প্রয়োজনীয় সময়, মোট প্রয়োজনীয় সময় কত ছিল? 2 ঘন্টা আর ছিল 4 ঘন্টা। অনুকূলে লাগতেছে 2 ঘন্টা, প্রতিকূলে 4 ঘন্টা। ঘন্টা সমান চিহ্ন দরকার নেই, 6 ঘন্টা মোট প্রয়োজনীয় সময়। এখন আমরা 6 ঘন্টা, তাহলে সঠিক উত্তর হবে ফিরে আসতে সময় লাগে 6 ঘন্টা, অর্থাৎ প্রতিকূল অনুকূল মিলিয়েই, সব মিলিয়েই 6 ঘন্টা সময় লাগে। ভিডিওটি দেখার জন্য